বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করব। আজকে কি কি রান্না করি কিংবা কি করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর যদি আমার ভিডিও থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবার হচ্ছে চাল ফাল ধুয়ে নিয়েছি, মানে ভাত করব। ভাতের গরম জলটাও বসিয়ে দিয়েছি। এইদিকে তোমার ভাতটা বসিয়ে দিই, তারপর হচ্ছে তরকারি রান্না করব। আজকে শনিবার, নর্মালি আমাদের বাড়িতে নিরামিষই হয়। তোমরা তো এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা জানে যে শনিবার মঙ্গলবার মোটামুটি আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো আজকেও নিরামিষ রান্নাবান্নাই করব। তো এইদিকে ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে উচ্ছে কুমড়ো ছেচকি। আর প্রথম পাতে তোমরা তো জানোই আমাদের বাড়িতে তেতো নয়তো শাক ভাজা কিছু একটা থাকে। তো এখানে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করলে খুব ভালো হয়। পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু শনিবার পেঁয়াজ দেবো না। এবার এর মধ্যে কালো জিরে দিয়ে উচ্ছে কুমড়ো ছেচকিটা করে নিই। বন্ধুরা রান্না করতে করতে খিদে পেয়েছিল, খাবার খেয়ে নিয়েছি। ভাত ছিল, ভাত খেয়েছি আলু ভাজা করে, সেটা দেখায়নি। কিন্তু এখন হচ্ছে ফল খাবো। আম কেটে নিয়েছি, আম তো আমার ভীষণ প্রিয়, তোমরা তো জানোই। তো আম কেটে নিয়েছি, তো দেখো আমগুলো খাবো। এবার কতগুলো আম কেটেছি দেখে নাও। বন্ধুরা উচ্ছে কুমড়ো ছেচকি আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি। বানাবো হচ্ছে পুঁই শাক। এর আগের দিন কিন্তু পুঁই শাক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শুধুমাত্র কুমড়ো আর আলু দিয়ে করবো, বেগুন ছাড়া। কারণ বেগুনটা মানে বাড়িতে আমার বর খেতে চায় না। ঠিক আছে, আমরা খাই, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু বর খেতে চায় না, সেই জন্য আজকে বেগুন ছাড়া হচ্ছে। বেগুন ছাড়া আলু দিয়ে কুমড়ো দিয়ে হচ্ছে পুঁই শাক। তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করো। আর প্লিজ সবাই একটা করে যারা ভিডিও দেখছো তারা লাইক করে দিও। তাতে কি বলো তো, তোমাদের লাইক আর একটা কমেন্টে মানে আমিও মোটিভেটেড হবো, আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো পুঁই শাকটা আবার রেডি করে দিই। এখানে মা সব ধুয়ে দিয়েছে, এই যে ডাটাগুলো আলাদা করে, এখানে শাক পাতাগুলো আলাদা করে সমস্ত কিছু ধুয়ে রেখেছে। এবার এগুলো দিয়ে পুঁই শাকটা রান্না করে দেবো। তো চল পুঁই শাকটা রান্না করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো পুঁই শাক বসিয়ে দিয়েছি। সবজিগুলো ভেজে মশলা দিয়ে জিরে আর হলুদ দিয়ে ভেজে লবণ দিয়ে শাক পাতাগুলোও দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মানে করতে হবে। তো এটা হয়ে গেলে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। চচ্চড়ি রেডি হয়ে গেছে। আগের দিনের থেকেও মনে হচ্ছে আজকে বেটার হয়েছে, আজকে দেখতেও সুন্দর লাগছে, মানে আর খেতেও টেস্ট হয়েছে। আমি একটু চেখে দেখেছি, খেতেও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টুকটাক তোমাদের সাথে শেয়ার করি, যেদিনকে মোটামুটি নতুন কিছু রেসিপি বানাই সেদিনকে তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করি। আর আজকে তো মানে পুরনো রেসিপি উচ্ছে কুমড়ো ছেচকি আর হচ্ছে পুঁই শাক করেছি, সেই জন্য আর পুরো রেসিপি শেয়ার করলাম না। এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা আজকে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পরে লাঞ্চ করে নেব। প্রায় বাজে এখন 1:45 টাইপের। ঠিক আছে, এক্ষুনি লাঞ্চ করব। আর সব থেকে বড় কথা তোমাদের সাথে কথা বলতে আসলাম এই কারণে, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। কেউ আজকের ওয়েদার দেখে বলবে না যে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করলাম। তো তোমরা একবার দেখে নাও যে আমাদের বাইরের এখানে ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, সানি সানি ওয়েদার। আর আমার জানো তো নর্মালি এরকম সানি ওয়েদারই ভীষণ ভালো লাগে। অনেকের ভালো লাগে বর্ষাকাল, শীতকাল সবই ভালো লাগে, কিন্তু আমার নর্মালি ভালো লাগে হচ্ছে এরকম ঝলমলে রোদ্দুর থাকবে, উজ্জ্বল একটা ব্যাপার থাকবে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এইরকম ঝলমলে রোদ্দুর উজ্জ্বল ওয়েদার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাইরের ওয়েদারটা চলো আমিও একটু ফিল করি, তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের সাথে তো
শেয়ার করেই দিলাম বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে রয়েছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, কাল আবার শেয়ার করব নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা।